নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত পড়েছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ আমি একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এই ভিডিওটা কমন, নিচে থেকে এটা নতুন কোনো ভিডিও নয় বন্ধুরা, এটা একেবারে কমন ভিডিও। আজ যে ভিডিওটা আমি করব, ফুলকপি হচ্ছে শীতের একটা ভালো সবজি। ফুলকপি খেতে তো আমরা সবাই ভালোবাসি, ছোট থেকে বড় সবাই ফুলকপি খেতে ভালোবাসি, তো কম বেশি সবাই খেয়েও থাকি। আজ আমি এই ফুলকপিরই একটা ভিডিও করব, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকুন এবং দেখতে থাকুন। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি আমার পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করলাম, আর নতুন বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। কিছুটা পরিমাণ দেখুন, এই যে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে আমি জলেই রেখেছি। এই তরকারিটা করার জন্য কি মশলাপাতি আমি ব্যবহার করছি একবার আপনাদের দেখিয়ে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, একটা টমেটো ছোট ছোট করে কাটা আছে, 5-6টা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা এক চা চামচ মতো রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ আদা বাটা নিয়েছি। আর এই দেখুন বাটিতে কিছুটা পরিমাণ, মোটামুটি 1 বাটি মতো নিয়েছি কাঁচা মটরশুঁটি, আর অল্প নিয়েছি ধনেপাতা। ধনেপাতা তো শীতকালেই বেশি পাওয়া যায়, এটা যে কোনো তরকারিতে দিলে খেতে দারুণ লাগে। আর শুকনো মশলাগুলো দেখিয়ে দিলাম। জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আধা চামচের কম, 1 চিমটেই বলা যায়। আর ঝালের জন্য নিয়েছি আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়ে বা কিংবা একটু কমিয়েও নিতে পারেন। আর দুটো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। মোটামুটি অনেকটাই দেখানো হয়ে গেছে, এবার তাহলে রান্নাটা শুরু করি। রান্না করতে করতে আর বাকিগুলো দেখিয়ে দেব। আজ বন্ধুরা আমি উনানে রান্না করছি। আমি কিছু রান্না গ্যাসেও করে থাকি, গ্যাস ওভেনে, আর কিছু রান্না উনানেও করে থাকি। তো আজ আমি উনানেই রান্নাটা শুরু করছি। তো কড়াই একটা বসিয়ে দিয়েছি, জ্বালানো লাগিয়ে দিয়েছি উনানে। তো এই দেখুন, এই বাটিতে কিছুটা পরিমাণ জল আছে, ফুলকপিটা কেটে আমি বাটিতেই রেখেছিলাম, এটা জল সমেত আমি দিয়ে দিলাম। হালকা কড়াইটা গরমও হয়ে গেছিল। ফুলকপি এমনই একটা সবজি, ফুলকপির মধ্যে অনেক সময় পোকা টোকা থেকে থাকে। তো এইভাবে যদি হালকা গরম জলে যদি ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়া যায়, তাহলে ফুলকপির ভেতরে যদি পোকা থাকে তাহলেও বেরিয়ে যাবে। কিংবা ফুলকপিটা তো প্রচুর পরিমাণে রাসায়নিক সার ইউজ করে ফুলকপিটা তৈরি হচ্ছে, গ্যাস অম্বল হয় অনেক সময় কপি খেলে। যদি গরম জলে ধুয়ে নিয়ে রান্না করা যায় বন্ধুরা, তাহলে সেটাও অনেকটা উপকার হয়। ওই জন্য একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেশি সময় আমি ভাপালাম না, এটা জাস্ট গরম জলে রেখেছিলাম 2-3 মিনিট মতো। তো এটা হয়ে গেছে, একটা চুপড়িতে আমি ঢেলে দিয়েছি, জলটাও বেরিয়ে গেছে। এদিকে দেখুন আবারও আমি পরিষ্কার করে কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এবার 1.5 চা চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব, প্রথমত আলুটা ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এবার বেশ ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে আলুটা লালচে করে ভেজে নেব। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, হালকা লালচে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম।
করে ভেজে নিয়েছি লালচে করে। যে কোনো তরকারিতে আলুটা যদি বেশ ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিতে আলুটা খেতে বেশ ভালো লাগে। অল্প তেল ছিল, আর কিছুটা আমি তেলও দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। অল্প গরম জলে ধুয়ে রেখেছি ফুলকপিগুলো। ফুলকপির যে কোনো রান্না যখনই করবেন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে নিলে একটা সুন্দর অ্যারোমাও চলে আসে, আর ভাজাটা ভালো হলে তরকারিতে খেতে বেশ ভালো লাগে। আলুটা ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভেজেছি, সেই কথাটা মাথায় রেখে অল্প লবণ দিয়ে দিলাম, আর অল্প হলুদও দিলাম। ফুলকপি একটু ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয়, তো আমি মোটামুটি 2 চা চামচ মতো তেল দিয়েছিলাম। মনে হচ্ছে আরও একটু তেল লাগবে। এখনও কিছু হয়নি, ফুলকপি বেশ ভাজতে সময়ও লাগে, তো আর অল্প আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটা বরাবরই সরষা তেলেই করে থাকি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি এখন আর অল্প তেল দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভালো করে ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। হালকা লবণ হলুদ দিয়ে ফুলকপিটা বেশ লালচে করে ভেজে নিলাম। এইভাবে ফুলকপিটা ভেজে নিলে তাহলে বেশ খেতে বেশ দারুণ লাগে। ফুলকপি আলু যদি এইভাবে ভেজে নিয়ে একটু ভালো করে রান্না করা যায় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না। এটা বেশ দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে যেমনই ভালো লাগে, তেমন রুটি পরোটা লুচির সাথে সমান তালে ভালো লাগে। আলুটাও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর ফুলকপিও এই যে ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরপরে স্টেপ হচ্ছে বন্ধুরা, কড়াইতে তেল, কড়াই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি রান্নাটার জন্য 3 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ আমি দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এই দেখুন, ছোট্ট একটা দারুচিনি কাঠ আর 3টা এলাচ আমি ফাটিয়ে এনেছি, ওটাও দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা দারুণ সুন্দর মিষ্টি গন্ধ চলে আসছে বন্ধুরা। এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে, ফোড়নের সাথে পেঁয়াজটা বেশ 2-3 বার নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা রসুন বাটাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফোড়নের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ। এবার টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা প্রথম থেকে দেওয়ার দরকার নেই, তাহলে তেতো স্বাদ একটা চলে আসে এবং কড়াইতে বসে যেতে শুরু করে কড়াইয়ের নিচে, তো ওই জন্য আমি একটু পরেই দিলাম। বন্ধুরা এইভাবে করবেন, আদা বাটাটা একটু দেরি করে দিলে ভালো হয়। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি, ফুলকপিতেও লবণ দিয়েছি, সেই কথাটা মাথায় রেখে অল্প লবণ দিলাম। পরে যদি লাগে তাহলে অল্প টেস্ট করে দেখে অল্প দেবো, না হলে বেশি হয়ে গেলে অসুবিধা। লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর টমেটোও বেশ গলে গেছে, মশলার কাঁচা ভাবটা চলে গেছে। তো এই পর্যায়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প
চিনি দিলাম। এই তরকারিটাতে যদি হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে তাহলে খেতে বেশ ভালো লাগে। আর কারোর যদি চিনিতে মিষ্টিতে খুবই অসুবিধে হয় তাহলে সেটাও স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। তার আগে বন্ধুরা সাইডে একদিকে মশলাটা আমি সরিয়ে রাখলাম। অল্প তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর এই দেখুন মটরশুঁটিটা সাইডে দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আলাদাভাবেও মটরশুঁটিটা ভেজে নিতে পারেন, আমি আর আলাদাভাবে ভাজলাম না, একই সাথে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু গলে গেছে, ভালোভাবে রেডি হয়ে গেছিল। তারপর আমি মটরশুঁটিটা এক সাইডে দিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ওটাও ভেজে নিলাম একসাথে। এবার মিশিয়ে নিয়েছি। মটরশুঁটি তো শীতকালে আমরা সবাই খেয়ে থাকি বিভিন্ন তরকারিতে। মটরশুঁটি দিয়ে যদি ফুলকপি আলু একটু রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগে। আর মটরশুঁটির উপকারিতা তো সবাই জানেন, কাঁচা মটরের। এই পর্যায়ে আমি অল্প গরম জল দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো তো আমি দেখিয়েই দিয়েছি, সমস্ত গুঁড়ো মশলা। এবার এরই সাথে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তার সাথে আমি মটরও দিয়ে দিয়েছি, কাঁচা মটর। তো এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুটা যোগ করে দেবো। মশলার সাথে ফুলকপি আলুগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন বেশ ভালো করে কষিয়ে নিলাম। যে কোনো তরকারিতে যদি সবজিটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারিটা খেতে বন্ধুরা বেশ ভালো লাগে। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই রিপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক অবশ্য দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেবে। এবার বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি গরম জল অ্যাড করে দেবো। যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া যায় তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও ভালো আসে। গরম জল দিয়ে দিলাম। তো জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, তরকারিটাও হালকা ঝোল থাকবে। আর আলুটা তো অনেকটা পরিমাণে কুকও হয়ে আছে, ভালো করে ভেজে নিয়েছিলাম আলু আর ফুলকপি। এবার তরকারিটা ফুটতে দেবো কিছু সময়, তার একটু পরে আসছি। আমি একটা ঢাকনাও চাপিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, হালকাভাবে একটু নেড়ে দিলাম। এখনো বাকি রয়েছে অনেকটা। তরকারিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন সব সবজিগুলো বেশ ভালো করে কুকও হয়ে গেছে, আলুটা একেবারে গলে গেছে, আর ফুলকপিটাও বেশ সুন্দর কুক হয়ে গেছে। ধনে পাতাটা অ্যাড করবো, বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ফুলকপি আলুর তরকারিতে যদি একটু ধনে পাতা দিয়ে খাওয়া যায় বন্ধুরা দারুণ লাগে। তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কাঁচা মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারিটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই রিপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময় আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।